দর্শক এই মুহূর্তে আমরা কোর্টে রয়েছি এবং আজকে যে বহু আলোচিত এবং ভাই 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 একটু দাঁড় করেন, একটু দাঁড় করাই, একটু দাঁড় জোড়া বাইরে দাঁড় করানো। এবং এই মামলাটায় আমরা রাষ্ট্রপক্ষ 17 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছি এবং 17 জন সাক্ষী এই মামলার তারিখ, সময়, ঘটনাস্থল সম্পূর্ণভাবে তারা সুস্পষ্টভাবে তারা ব্যক্ত করেছে। তারা এই মামলা রাষ্ট্রপক্ষে আমরা মামলা প্রমাণ করতে সমর্থন হয়েছি এবং আজকে মামলার রায় হয়েছে। মামলাটা 1 নং আসামি হৃদয় খানের বিরুদ্ধে নারী শিশু আইনের 7, 8 এবং 9-এর 2 ধারায় অভিযোগ গঠন করা হয়েছিল এবং জাহিদুলের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের 201 এবং 34 ধারায়, হৃদয়ের বিরুদ্ধে 201-এ অভিযোগ গঠন করা হয়েছিল। তো নারী শিশু আইনের 7 ধারা এটা হচ্ছে অপহরণে এই আসামি 1 নং আসামি হৃদয় খানকে 14 বছর সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, অনাদায় আরও 6 মাস। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং নারী শিশু আইনে 8 ধারায় তাকে এই আসামি 1 নং আসামি হৃদয় খানকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। 8 ধারাটা কি? 8 হচ্ছে মুক্তিপণ দাবি করা এবং দণ্ডবিধির 201-এ তাকে 5 বছর সাজা দেওয়া হয়েছে এবং যে মূল মামলা যে রেপের পর হত্যা, নারী শিশু আইনে 9-এর 2 ধারায় তাকে মৃত্যুদণ্ড, বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড আদেশ প্রদান করছে এবং 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায় আরও 6 মাস। এবং 2 নং আসামি জাহিদুল ইসলামকে দণ্ডবিধি 201 ধারায় 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, অনাদায় আরও 6 মাস এই রায় বিজ্ঞ আদালত প্রদান করছেন। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়তে সন্তুষ্ট। আজকে মামলার বাদী সহ তার আত্মীয় স্বজন অন্যান্য সাক্ষীরা উপস্থিত ছিল। সবাই মানে এই রকম একটা ঘটনা, রেপের পর হত্যা, একটি ভিকটিম ছিল মাইনর একটি মেয়েকে জোরপূর্বক রেপ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতের রায়তে রাষ্ট্রপক্ষ সহ সবাই খুশি।